নমস্কার। 2024 জুলাই 2024 সালের জুলাই মাস ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ ধনুরাশি ধনুলগ্নের রাশিফল, রাশিভিত্তিক ফলাফল, যেটা আসলে মূলত গোচর ফল। গোচর ফলকেই প্রচলিতভাবে রাশিফল বলা হয়। রাশিফল তাই এত গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত। সমস্ত কারেন্ট ইভেন্ট নিয়ে যখন আলোচনা করা হয় তখন কিন্তু এই গোচরের গ্রহাবস্থান সম্পর্কেই আলোচনা করা হয়। এবং এই যে আমাদের লোকসভা নির্বাচন হলো, এই যে আমাদের সরকার গঠন হলো, এই সমস্ত ক্ষেত্রে বারবার কিন্তু অ্যাস্ট্রোলজাররা ওই গোচর ফলই নির্দেশ করে থাকেন। ঠিক যেরকম প্রতি মাসে আমাদের এই রাশিফল অর্থাৎ গোচরে গ্রহদের কি অবস্থান থাকবে, তার ফলে জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। রাশিফল তাই এত গুরুত্বপূর্ণ। ধনু রাশি ধনু লগ্ন, সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস বা নবম ঘর। যে সৌরমণ্ডলে বা সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি হচ্ছে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে এবং তার ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কি ধরনের প্রভাব পেতে চলেছেন এই জুলাই মাসে, বা জুলাই মাসের সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। ধনুরাশি ধনুলগ্ন, আমি যদি প্রথমেই একটু অন্যরকম কথা বলি, আপনারা ধারণা করবেন বা আপনারা কমেন্ট করবেন যে ধনুরাশি ধনুলগ্নের কোনোদিনই ভালো যায় না। তো ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যে সমস্ত জাতক জাতিকাদের একদম জন্মছক বা বার্থ চার্ট অত্যন্ত ডিফিকাল্ট, গ্রহ অবস্থান খুব একটা পজিটিভ নয়, সেখানে কিন্তু সত্যি তাদের সারা জীবন অনেক সংগ্রাম করতে হয়। কিন্তু এটা কোন রাশি লগ্ন সম্পর্কেই এইরকম একটা কিন্তু বক্তব্য রাখা যায় না যে এই রাশি লগ্নের জাতক জাতিকাদের কোনোদিনই ভালো হয় না। এটা কিন্তু প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্ট কি রয়েছে সেটাই কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাসে 8th হাউস, অষ্টম ঘর অত্যন্ত হেভি হবে, যার ফলে একটা চ্যালেঞ্জিং সময় কিন্তু এই জুলাই মাসে আপনাদের থাকছে। রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি ষষ্ঠে থাকছে পুরো মাস, সেখানে মঙ্গল এসে জয়েন করছে 12th জুলাই পঞ্চমপতি হয়ে। ষষ্ঠ ঘরে মঙ্গল এবং বৃহস্পতি, এটা কিছুটা ডিফিকাল্টিস দেবে। 3rd হাউসে বক্রগতির শনি থাকছে পুরো মাস, এটা কিন্তু প্রচুর আত্মবিশ্বাস, পরিশ্রম করার ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে নিজস্ব প্রচেষ্টায় যে ভাগ্যের পরিবর্তন মানুষের করার যে প্রবণতা তৈরি হয় সেই ক্ষেত্রটিকেও কিন্তু তৈরি করে দেবে। 4th হাউসে রাহু থাকছে পুরো মাস। এই রাহু কিন্তু প্রবল মানসিক অস্থিরতা এই মাসে আপনাদের দেবে এবং তার সঙ্গে সঙ্গে দশমে কেতু থাকছে। সপ্তম ঘর বা 7th হাউসে রবি থাকছে 16th জুলাই পর্যন্ত 7th হাউসে। এই রবি আপনাদের মধ্যে কিছুটা টেম্পার লস করার প্রবণতা, আত্ম অহমিকা এবং বহু ক্ষেত্রে কিছু অহেতুক উদারতার কারণে অর্থ নষ্ট ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দেবে। রবি ভাগ্যস্থানে সঞ্চার করছে, রবি অষ্টম ঘরে, সপ্তম থেকে অষ্টমে সঞ্চার করছে, যেটাকে আমি বললাম কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করে দেবে রবি। সেটা 16th জুলাইয়ের পর থেকে অষ্টমে রবি থাকছে। 6th জুলাই পর্যন্ত শুক্র থাকছে সপ্তমে এবং 6th জুলাই শুক্র চলে আসছে অষ্টমে। বুধ তো অষ্টমে রয়েছে, থাকছেই 19th জুলাই পর্যন্ত এবং 19th জুলাই বুধ চলে আসবে অষ্টম থেকে নবমে। 19th জুলাই এর পর থেকে কিন্তু ক্রমশ তুলনামূলক শুভ, কারণ সপ্তম এবং দশমের অধিপতি বুধ যখন 9th হাউসে 19th জুলাই সঞ্চার করবে সেটা বিভিন্নভাবে আপনাদের একটা সময়ের ফেভার এনে দেবে। কিন্তু প্রাথমিকভাবে এই মাসে
ইনিশিয়ালি কিন্তু কিছু ডিফিকাল্টিজ থাকছে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্যভাব বিশেষ শুভ কিন্তু থাকছে না। টুকিটাকি সার্জারির প্রয়োজন হতে পারে, রক্তপাত ইনজুরির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে উচ্চ রক্তচাপ এবং আপার অ্যাবডোমেন জনিত সমস্যা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা হেলদি ডায়েট বিশেষ কিন্তু প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র 12ই জুলাই পর্যন্ত একটা সেখানে স্টেডি ক্ষেত্র থাকছে, স্থিতিশীলতা স্থিরতা ইত্যাদি থাকছে, কিন্তু 12 জুলাইয়ের পর আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে কিছু ওঠাপড়া ওঠানামা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের ব্যয় ভাব অত্যন্ত প্রবল হবে, বিশেষ করে 12 জুলাইয়ের পর থেকে। বিভিন্ন কারণে ব্যয়, পারিবারিক কারণে, সন্তানের কারণে, দাম্পত্য জীবনে, গার্হস্থ্য ক্ষেত্রে, লোন বা ঋণ পরিশোধ করতে আপনি বাধ্য হলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় লোন নিয়ে ঋণ পরিশোধ করা, এই সমস্ত ক্ষেত্রে এবং কিছুটা শত্রুতা, বিরোধিতা এবং অপোজিশন আপনাদের কিন্তু একটা ক্রিটিক্যাল মানসিক অবস্থা তৈরি করে দিতে পারে। এক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে, সেটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন সেখানেও, এবং তার সঙ্গে সঙ্গে যারা গাইড বা মেন্টরের আন্ডারে বিভিন্নভাবে থিসিস ইত্যাদি যারা তৈরি করছেন তাদের ক্ষেত্রে বলবো 12ই জুলাইয়ের পর থেকে কিন্তু কিছুটা ক্রিটিক্যাল সময় এ মাসে তৈরি হতে পারে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক অনেক বেশি শুভ। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু প্রথম 2টি সপ্তাহ কিছুটা শুভ হলেও তৃতীয় চতুর্থ সপ্তাহে সংঘাত, কনফ্লিক্ট, মতভেদ, ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে, যার ফলে প্রবল মানসিক অস্থিরতা জাতক জাতিকাকে বিব্রত করতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানেও কিন্তু সংঘাত, কনফ্লিক্ট তৈরি হতে পারে। প্রথম 2টি সপ্তাহ বিশেষ শুভ থাকছে না। দাম্পত্য জীবনে তৃতীয় চতুর্থ সপ্তাহ তুলনামূলক শুভ। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। মর্যাদা বৃদ্ধি, আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য 19 জুলাইয়ের পর সময় অত্যন্ত শুভ। যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে, কর্মজীবনে, মক্কেলদের সঙ্গে সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ শুভ হলেও তৃতীয় চতুর্থ সপ্তাহ বিশেষভাবে কিন্তু প্রতিকূল। বিশেষ প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, যা আপনাদের বিশেষ মানসিক উদ্বেগের কারণ হতে পারে। বস, কলিগ, ওপরওয়ালা, তাদের সঙ্গে সংঘাত তৈরি হতে পারে 16 জুলাইয়ের পর থেকে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য, যারা আইটি সেক্টরে রয়েছেন, দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে, কিন্তু তৃতীয় চতুর্থ সপ্তাহে দুর্নাম, অপযশের সম্ভাবনা থাকছে। চোখের কোনো সমস্যাও কিন্তু এই সময়কালে তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা বিনিয়োগের কাজ করেন এজেন্ট হিসেবে, তাদের জন্য 19 জুলাইয়ের পর থেকে অত্যন্ত অনুকূল, মসৃণ, স্মুথ সময়ের ফেভার এই সময়ের পর থেকে অতি অবশ্যই আপনারা পেতে চলেছেন।
যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায় অভিনয়, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, ক্রিয়েটিভ লেখালেখির কাজ যারা করেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ, কিন্তু বাকি এ মাসের সময়টা যথেষ্ট চ্যালেঞ্জিং। আশাহত হতে পারেন, মনক্ষুণ্ণ হতে পারেন, প্রত্যাশাগুলো, ইচ্ছাগুলো, আকাঙ্ক্ষাগুলো ফুলফিলড এ মাসে নাও হতে পারে। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, পেরেন্টস, পিতামাতা, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, সন্তানের কোথাও কোথাও স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে, সন্তান সম্পর্কে উদ্বেগ আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকা যারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, বা যারা কোনোভাবে রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাইছেন, বিশেষ সতর্কতা প্রয়োজন। সমস্ত ক্ষেত্রে দেখে নিতে হবে। এই মাস কিন্তু এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ কিন্তু ফেভারেবল নয়, যথেষ্ট সতর্কতা প্রয়োজন। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, তৃতীয় চতুর্থ সপ্তাহ তুলনামূলক শুভ, বিশেষ করে লাস্ট উইক বেশ শুভ। বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করেন, যারা কোনো অংশীদারি কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 19 জুলাইয়ের পর থেকে শুভ, কিন্তু 19 জুলাইয়ের আগে চ্যালেঞ্জিং সময়, সংঘর্ষপূর্ণ সময়। আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে, আপনাদের ধৈর্য, পেশেন্সের মাধ্যমে সময়কে আপনাদের আয়ত্তে রাখতে হবে, সময়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস বিশেষ জটিলতাপূর্ণ, বহু ক্ষেত্রেই সমস্যা, বিড়ম্বনা আপনাদের গ্রাস করতে পারে। প্রথম 2টি সপ্তাহের ঔদ্ধত্য, অহং আপনাদের শেষ 2টি সপ্তাহে বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে, উক্তি, আটারেন্সের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য প্রথম সপ্তাহটি ফেভারে থাকলেও বাকি 3টি সপ্তাহ ফেভারেবল নয়। যারা উত্তরাধিকার সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতায় ভুগছেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে না। যারা পুলিশি, আইনি ইত্যাদি সমস্যায় রয়েছেন, তাদের জন্য প্রথম 2টি সপ্তাহ ফেভারে থাকলেও শেষ 2টি সপ্তাহ কিন্তু আপনাদের কিছুটা দুশ্চিন্তা, দুর্ভাবনা, মানসিক অস্থিরতার মধ্যে নিয়ে গিয়ে কিন্তু ফেলতে পারে। সতর্ক থাকতে হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই মাসে আকস্মিক প্রাপ্তির ক্ষেত্র থাকছে। পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে পিতার কাছ থেকে, পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে আকস্মিকভাবে প্রাপ্তির ক্ষেত্র কিন্তু অতি অবশ্যই এই মাসে অ্যাটলিস্ট শেষ 2টি সপ্তাহে বিশেষভাবে কিন্তু থাকছে। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে মতপার্থক্য, মায়ের সঙ্গে একটা জটিলতাপূর্ণ পরিস্থিতি, মায়ের স্বাস্থ্যহানির দিকটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কয়েকটি রং বা কালারকে এ মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে হলুদ রঙের যে কোনো শেড, হালকা হলুদ থেকে গাঢ় হলুদ, পিঙ্ক বা গোলাপি রং, এবং তার সঙ্গে সবুজ রঙের যে কোনো শেড, গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, এই রংগুলো বিশেষভাবে আপনাদের ফেভার এনে দেবে, সময়ের মসৃণতা আনতে সহায়ক হবে। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বা ফেভারেবল। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 24 তারিখ এবং 30 তারিখ।
এই তারিখগুলো কিন্তু আপনাদের বিভিন্ন ভাবে ফেভার এনে দেবে। 8th হাউস হেভি হচ্ছে, সময় চ্যালেঞ্জিং, কিন্তু চ্যালেঞ্জিং সময়ের সবচেয়ে বড় পজিটিভ দিক হলো যে সময় যদি চ্যালেঞ্জিং হয় সেখান থেকে কিন্তু লাভবান হওয়া এবং নিজেকে ডেভেলপ করার ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি করে দেয়। যদি আপনাদের মধ্যে মেরিট, ট্যালেন্ট এবং ধৈর্য থাকে তাহলে এই চ্যালেঞ্জিং এবং সম্ভাবনাময় সময়কে আপনারা এই মাসে অতি অবশ্যই কাজে লাগাতে পারেন। নমস্কার।